পুকুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে পানি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে আসলাম পিকনিকের পার্ট 4 নিয়ে। তো আপনাদের সাথে ঘুরে ঘুরে আজকে শেয়ার করব পিকনিকের পার্ট 4টা। দেখেন, এটাই ছিল শেষ পার্ট। তো রিসোর্টটা তো বলেছিলাম অনেক বড় ছিল। এই যে সামনের সাইডে এটাও ছিল, এখানেও একটা ঝর্ণা ছিল। ঘুরতে ঘুরতে সামনের দিকে আসলাম, এসে দেখি এখানেও একটা ঝর্ণা আছে। সব জায়গায় তো এত লুকানো ছিল, সবাই ছবি উঠাচ্ছে। কোথাও ছবি ওঠানো ভিডিও করার মতো স্পেসই পাওয়া যাচ্ছে না, সব মানুষ একসাথে হয়ে গেল। আর ছবি ওঠানোর জন্য সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই যে এটা একটা সুন্দর জায়গা, দুইটা ময়ূর দিয়ে একটা লাভ বানিয়ে রেখেছে এখানে। যেদিকে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর জায়গা আছে সেদিকেই সবাই ছবি ওঠাচ্ছে আর ভিডিও করছে। এত লোকের ভিতরে তার ছবি ভিডিও এগুলা করা যায় না। তো আমাদেরও কিন্তু পুরাটা রিসোর্ট ঘুরে দেখা শেষ হয়ে গেছে। এই যে এখানে একটা ঘোড়া ছিল, বাচ্চারা ঘোড়াটা দেখছে দাঁড়িয়ে। আর এই যে এখানে ছিল পিকনিকের অনুষ্ঠান হবে, ওইখানে এটার স্টেজ বানানো ছিল। বিকালবেলা এখানে অনুষ্ঠান হবে, মানে বিকালবেলা এখানে কনসার্টের মতো নাচ গান বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে। সবাই যে সামনে বসে বসে দেখবে। প্রায় বিকাল টাইম হয়ে এসেছে, তাই আমরাও এদিকে একটু ঘুরে দেখলাম। দুপুরে লাঞ্চের পর হচ্ছে আমরা এই জায়গাতে এসেছি। এই যে দেখেন, এটা ছিল 2024 সালের পিকনিক। এত বছর এটা আমার ফোনের গ্যালারিতেই পড়েছিল, দেওয়া হয়নি। তো ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে, এটা দিয়ে ভিডিওগুলো ডিলিট করে দেই। এই তো আমরা হচ্ছে বসে পড়লাম, একটু পরে কনসার্ট শুরু হয়ে যাবে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখানে আমরা বসে পড়লাম অনুষ্ঠান দেখার জন্য। আর বাচ্চারা তো এক জায়গায় বসে থাকতে চায় না, একটু বসে ছবি উঠাচ্ছে। একটু পরে যে ওরা দৌড়াদৌড়ি করে কোথায় চলে যাবে। আর এদিকে দুপুরবেলা হচ্ছে বাচ্চাদের একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল। আর দৌড় প্রতিযোগিতাতে বললাম না যে আমার মেয়ে অংশগ্রহণ করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য সব বাচ্চারা মাঠে দৌড়ে যাচ্ছে। এদিকে হচ্ছে বড় ছেলেদের ক্রিকেট খেলা হচ্ছে, ওরা ক্রিকেট খেলছে। আর পাশে হচ্ছে এই যে ছোট মেয়েদের দৌড় প্রতিযোগিতা হবে, সব মেয়েরা যাচ্ছে ওইখানে। এত ভারী ভারী জামা পরে কি দৌড়ানো যায়? কিভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? আমি তো না করেছি যে এত ভারী ভারী জামা পরে তুমি দৌড় দিতে পারবা না, দৌড় দেওয়ার দরকার নেই। তারপরও হচ্ছে সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতি বছরই সে পিকনিকে গিয়ে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে প্রায়ই প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার আনে। এই তো সবাই হচ্ছে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে দৌড়ের জন্য। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে দৌড় দিবে, দেখেন কে পারে দেখা যায়। তো ছোট ছোট আন্ডা বাচ্চারা কি পারবে কিনা দেখি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলবেন না। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই দৌড় প্রতিযোগিতাটাতে আমার মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারেনি। এই যে ছোট ছোট পুচকি পুচকি যে বাচ্চাগুলো, ওগুলোই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গিয়েছিল। ওইগুলো দৌড়িয়ে সবার আগে চলে গিয়েছিল। দেখেন, ছোট্ট বাচ্চারা কিন্তু সবার মাঝখান থেকে দৌড় দিয়ে সবার আগে চলে যেতে পারে। এই যে এখনই দৌড় দিবে, তারপর দেখতে পারবেন যে পিচ্চিগুলা কিভাবে দৌড়িয়ে সবার আগে চলে যাচ্ছে। আর সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে, দেখছে বাচ্চারা কে পারে, কে হারে, কে জিতে। হারা জিতা বড় কথা না, খেলায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা। পিকনিকে গিয়ে বাচ্চাদের এটাই কিন্তু আনন্দ, ওরা ঘুরে দেখে খেলাধুলা করে। আর এই যে দৌড় খেলা, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। বাচ্চাদের আনন্দই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। এই জায়গাতে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়। পুরস্কার পাওয়াটা তো বড় কথা না, ওরা যে খুশি হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।